আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আমির খানের জীবনী। মোহাম্মদ আমির হোসেন খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে আমির খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা এক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন এবং ভারত সরকার কর্তৃক 2003 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয়। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন। চাচা নাসির হোসেনের ইয়াদো কি বারাত ছবিতে একজন শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়, তবে পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা হোলি ছবির মাধ্যমে। প্রথম বাণিজ্যিকভাবে সফল ছবি চাচাতো ভাই মনসুর খানের কেয়ামত সে কেয়ামত তক। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পান। 1980 থেকে 1990 সাল পর্যন্ত মোট 7বার মনোনয়ন পেলেও তিনি ফিল্মফেয়ার পুরস্কার জেতেননি। অবশেষে 1996 সালে রাজা হিন্দুস্তানি ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। ভারত সরকারের তাকে শিল্পকলার প্রতি তার অবদানসমূহের জন্য 2003 সালে পদ্মশ্রী পদক এবং 2010 সালে পদ্মভূষণ পদকে ভূষিত করেন। 2013 সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের তালিকায় তিনি বিশ্বের 100 সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন। প্রাথমিক জীবন। 1965 সালের 14 মার্চ আমির খান ভারতের মুম্বাইয়ে বান্দ্রা হোলি ফ্যামিলি হাসপাতালে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল আমির হোসেন খান, যিনি সক্রিয়ভাবে কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। তার পিতা তাহির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং তার চাচা নাসির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা। তার পরিবার ভারতীয় চলচ্চিত্রের সাথে কয়েক দশক ধরে জড়িত। আমির খানের মায়ের নাম জিনাত হোসেন। তার ভাই বোনেরা হলেন ফয়সাল খান, ফরাদ খান এবং নিখাত খান। ইমরান খান হলেন আমির খানের ভাগ্নে। আমির খানের পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের অধিবাসী। আমির খান প্রখ্যাত রাজনীতিবিদ আবুল কালাম আজাদের বংশধর। আমির খানের উচ্চতা মাত্র 5 ফুট 5 ইঞ্চি। কর্মজীবন। অভিনয়। আমির খান মাত্র 8 বছর বয়সে ইয়াদো কি বারাত এবং মাদহ শিশু অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। 11 বছর পর প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে কেতন মেহতার হোলি ছবিতে কাজ করেন, যদিও ছবিটি তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি। প্রথম উল্লেখযোগ্য ছবি হিসাবে 1988 সালে কেয়ামত সে কেয়ামত তক মুক্তি পায়, যেটি মনসুর খান নির্দেশনা করেন। ছবিটি বিরাট সাফল্য পায় এবং মুখ্য ভূমিকায় আমির খান জনপ্রিয় হয়ে যান। আমিরের চকোলেট হিরোলোকের জন্য তিনি টিন আইডল হিসেবে পরিচিত হন। রাক্ষস ছবির জন্য আমির হোসেন জাতীয় পুরস্কার পান স্পেশাল জুরি শ্রেণীতে। 80 দশকের শেষে এবং 90 দশকের শুরুতে আমির খান বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন, যেমন দিল, দিল হে কে মানতা নেহি, জো জিতা ওহি সিকান্দার, হ্যাম হ্যায় রাহি পিয়ারকে, যা চিত্রনাট্য তিনি লেখেন, এবং রঙ্গিলা। সবকটি ছবি সমালোচক কর্তৃক ও বাণিজ্যিকভাবে সাফল্য পায়। আমির বছরে একটি কি দুইটি ছবিতে অভিনয় করতে শুরু করলেন। 1996 সালে দারমেশ দর্শনের রাজা হিন্দুস্তানি ছবিতে কারিশ্মা কাপুরের বিপরীতে অভিনয় করেন। রাজা হিন্দুস্তানি এর জন্য আমির প্রথম টাইম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। 7বার মনোনীত হওয়ার পর রাজা হিন্দুস্তানি 90-এর দশকে বড় হিট ছবিগুলোর মধ্যে একটি ছিল। 1997-এ অজয় দেবগন, জুহি চাওলা ও কাজলের সাথে ইশাক নামের একটি কমেডি ছবিতে অভিনয় করেন, যেটি বেশ সাফল্য পায়। বেশ কিছু ছবি যেমন সফররোশ, আর্থওয়ে দারুণ অভিনয় করার জন্য তিনি সমালোচক কর্তৃক প্রশংসিত হন। 2001 সালে লাগান ছবিতে ভুবনের চরিত্রে অভিনয় করে অসাধারণ একটি গল্প আমাদেরকে উপহার দেন, যে ছবিটি ভারতীয় ক্রিকেট দলকে অনুপ্রাণিত করে 2001-এর ন্যাট ওয়েস্ট সিরিজ ও 2003-এর ক্রিকেট বিশ্বকাপে। লাগান বাণিজ্যিক সাফল্য পায় এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে 74তম একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়। দিল চাহতা হ্যায় ছবিতে একজন আধুনিক যুবকের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন। 4 বছর কোনো ছবিতে কাজ না করার পর 2005-এ কেতন মেহতার মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং ছবিতে ছবির নাম ভূমিকায় অভিনয় করেন। 2006 সালে রং দে বাসন্তী ছবির জন্য আমির সেরা অভিনেতা ফিল্মফেয়ারের পুরস্কার পান। ছবিটি 2006-এর শ্রেষ্ঠ বাণিজ্যিক সাফল্য পায় এবং বৈদেশিক ছবির শ্রেণীতেও অস্কারের জন্য মনোনীত হয়। 2007-এ আমির ছবির প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একটি ডিসলেক্সিয়ায় আক্রান্ত বাচ্চার গল্প আমাদের সামনে তুলে ধরেন। ছবির নাম তারে জামিন পার। 2008-এ নিজেকে পুরোপুরি বদল করে আমির গজনী নামের দক্ষিণী পুনর্নির্মিত ছবিতেও অভিনয় করেন,
যেটি বিরাট সাফল্য পায়। 2009-এ আমির 3 ইডিয়টস ছবিতে র্যাঞ্চো চরিত্রে অভিনয় করেন, যেটি এখনও পর্যন্ত বলিউডের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ছবি। আমিরের পরের ছবি তালাশ 30 নভেম্বর 2012-তে মুক্তি পেয়েছে। 2014-তে মুক্তি পায় আমির অভিনীত পিকে মুভিটি। এ পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় আমিরের পিকে। প্রথম ছবি হিসেবে শুধু ভারতের 300 কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করা পিকে এখন পর্যন্ত প্রায় 700 কোটি রুপি আয় করে। তার এই সিনেমাটি বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার শীর্ষে অবস্থান করছে। আমির সামাজিক সমস্যাগুলো নিয়ে সত্যমেব জয়তে নামে একটি নতুন টকশো পরিবেশনা করেছেন, যেটি মানুষকে নতুনভাবে চিন্তাভাবনা করতে বাধ্য করেছে সামাজিক বিষয়গুলোকে নিয়ে এবং তার প্রতিকার নিয়ে। ভারত ও এর বাইরে বিশাল সাফল্য অর্জন করেছে। ব্যক্তিগত জীবন: আমির রীনা দত্ত নামের এক তরুণীকে 1986 সালের 18 এপ্রিল বিয়ে করেন। এই রীনা কেয়ামত সে কেয়ামত তক চলচ্চিত্রের একটি গানে কিছুক্ষণের জন্য অভিনয় করেছিলেন। তাদের জুনায়েদ নামের একটি পুত্র এবং ইরা নামের একটি মেয়ে হয়। রীনা আমিরের চলচ্চিত্র লগানের প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। 2002 সালের ডিসেম্বরে আমির রীনাকে তালাক দেন এবং জুনায়েদ ও ইরার দায়িত্ব রীনা নেন। 2005 সালের 28 ডিসেম্বর আমির কিরণ রাওকে বিয়ে করেন, যিনি আমিরের লগান চলচ্চিত্রের পরিচালক আশুতোষ গোয়ারিকরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। 3রা জুলাই 2021 সালে স্ত্রী কিরণ রাওয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের। পুরস্কার ও সম্মাননা: আমির খান 1988 সালে কেয়ামত সে কেয়ামত তক চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা পুরুষ ডেবু পুরস্কার পান। এরপর তার চলচ্চিত্র জীবনে 16 বার ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হন এবং এর ভিতরে 3 বার সেরা অভিনেতার পুরস্কার জেতেন লাগান, রাজা হিন্দুস্তানি ও দঙ্গল চলচ্চিত্রের জন্য। এছাড়া আমির খান সম্মানসূচক সুনাম হিসেবে 2003 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ লাভ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।